নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেল থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আজকে আমরা আলোচনা করব পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অধ্যায় থেকে প্রবাজিকা ভারতী প্রাণা সম্পর্কে। এবং একটাই কথা বলবো শুরু করার আগে, যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কে আলোচনার ভিডিও বা এপিসোড আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেল প্লেলিস্টে শতরূপে সারদা প্লেলিস্টে যাবেন এবং সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলি দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন থেকে প্রবাজিকা ভারতী প্রাণা। ছোট্ট দুটি দৃশ্য। একটি ছোট্ট মেয়ে বেলুর মঠে দর্শন ও প্রণাম করছেন স্বামীজিকে। বিস্ময় ভরা দুটি চোখ দিয়ে দেখছেন তার মূর্ত মহেশ্বর রূপ আর তার বড় বড় দুটি চোখ। অনুমান করতে বাধা নেই, স্বামীজির অমোঘ আশীর্বাদ বর্ষিত হচ্ছে মেয়েটির শিরে। আবার দেখি ওই ছোট্ট মেয়েটি গিয়েছেন শ্রী মাকে দর্শন করতে। মা তাকে দেখেই বলছেন, এটি কাদের মেয়ে? বেশ মেয়েটি। কি আছে এই অতি সাধারণ দৃশ্য দুটিতে? যা আছে তা কি আজও জানি? তবে এইটুকুই বলা যায় যে যা আছে তার কিছুটাও স্পষ্ট হতে সময় লেগেছে অর্ধ শতাব্দীর কিছু বেশি। প্রথম দৃশ্যে স্বামীজির জীবন প্রান্তে দেখে আশীর্বাদ করে গেলেন তার একটি প্রিয় স্বপ্নের ভাবী রূপতারককে, আর দ্বিতীয় দৃশ্যে জগৎজননী শ্রী শ্রী মা নির্বাচন করে নিলেন তার লীলার এক প্রধান সহায়িয়াকে। সেদিনের সেই ছোট্ট মেয়েটি হলেন পরবর্তীকালের পূজনীয়া মাতাজি প্রবাজিকা ভারতী প্রাণাজি। তার পূর্বাশ্রমের নাম সরলাবালা দেবী। এই লেখকের বিশ্বাস পূজনীয়া ভারতী প্রাণাজি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের এক অন্যান্য সুন্দর অবদান। শ্রীমা সারদা দেবীর অন্তরঙ্গতম লীলা সঙ্গিনী, স্বামী বিবেকানন্দের এক মহান স্বপ্নের রূপকার। পূজনীয়া ভারতী প্রাণাজির দৃষ্টিতে শ্রীমা কিভাবে প্রতিভাত হয়েছিলেন প্রশ্নটি রামকৃষ্ণ বেদান্ত পথের পথিকদের মনে আসবেই, কিন্তু হায়, এর ঠিক উত্তর মেলা প্রায় অসম্ভব। ভারতী প্রাণা রেখে গিয়েছেন একটি জীবন, তার সেই জীবনই তার বাণী। সেই জীবন থেকে জীবন পেয়ে কত মেয়ে সন্ন্যাসিনী হচ্ছেন ও হবেন, তারাই উপলব্ধি করবেন সেই জীবনের অন্তর্নিহিত বাণী। শ্রী শ্রী মায়ের কাছে আত্মগোপনের পদ্ধতিটি পরিপূর্ণভাবে আয়ত্ত করেছিলেন তারই কন্যা। তবে একটি নথি আছে, সেটি তার বৈদান্তিক সন্ন্যাস গ্রহণের আগে লিখিত এবং তার পূর্ব নামে শ্রীমতী সরলা বালা দেবী স্বাক্ষরিত। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের দ্বিতীয় ভাগের দশম অংশ হিসাবে এটি সংকলিত। নথিটি অত্যন্ত মূল্যবান। শ্রী শ্রী মায়ের জীবনের বহু তথ্য এবং সাধন পথের বহু ইঙ্গিত এটিতে আছে, যা শ্রী শ্রী মা তার এই মেয়েটির মাধ্যমেই জগতের কাছে ব্যক্ত করে গিয়েছেন। ভারতী প্রাণা তার জীবনে ও আচরণে এই শিক্ষাগুলি সারা জীবন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন বলে শ্রী সারদা মঠের প্রধান সন্ন্যাসিনীদের কাছে শুনেছি। উল্লিখিত নথিটি থেকে নির্বাচিত কিছু অংশ ও তার তাৎপর্য এখানে উদ্ধৃত ও অনুধ্যান করা যাক খুব সংক্ষেপে। আমাদের পূর্বোক্ত প্রশ্নের উত্তরের কিছু আভাস এ থেকে মিলবে এই আশায়। শ্রী শ্রী মা তাকে বলেছেন একটি প্রসঙ্গে, ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন তালিবের স, পেটকাটা মূর্ধন্য স, দন্তের স, তিনটে স, যে সয় সে রয়। এরপর শ্রী শ্রী মা ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর রক্ষা করো। শ্রী শ্রী মায়ের এই উপদেশ ও প্রার্থনা সেই প্রসঙ্গে অব্যর্থ ফলপ্রসূ হয়েছিল। এই উপদেশ ও শ্রী শ্রী মায়ের প্রার্থনার এই রক্ষা কবচ ছিল ভারতী প্রাণাজির চিরসাথী। দীক্ষা প্রাপ্তির পর শ্রী শ্রী মায়ের পায়ে তিনি কিছু ফুল দেবেন। কি বলে দেবেন ভাবছেন? শ্রী শ্রী মা বলে দিলেন তার মনের প্রশ্নের উত্তর, আমার যা কিছু সব তোমায় দিলুম, বলে ফুলগুলি আমার পায়ে দাও। এরপর ঠাকুরকে দেখিয়ে শ্রী শ্রী মা বললেন, ইনি তোমার সর্বস্ব, মাফ করবেন, ইনি তোমার সর্বস্ব, একে ডেকো, তাহলে তোমার সব হবে।
তার সবকিছু সত্যই সেদিন থেকে শ্রী মাকে দিয়েছিলেন ভারতী প্রাণাজি। ঠাকুরকে জেনেছিলেন তার সর্বস্ব বলে। সব ছড়ে সব পাওয়ে সাধুদের এই কথায় এক উজ্জ্বল দৃষ্টান্ত ভারতী প্রাণাজি। একবার শ্রী মা দর্শনে যেতে তার কিছুদিন দেরি হয়। শ্রী মা তাকে দেখে বললেন, কি মা এসেছো? অনেকদিন আসেনি যে, তোমার জন্য কত ভাবছি। ভারতী প্রাণাজির মন্তব্য, মা আমাকে চিনিতে পারিয়াছেন, ইহা ভাবিয়া আমার প্রাণটা আনন্দে ভরিয়া গেল। মা মেয়ে চিরচেনা, নিত্য সম্পর্ক, এই প্রাণ ভরা আনন্দ ছিল তার অক্ষম সম্পদ। একবার কাশীতে শ্রী মা তাকে বললেন, যে একবার ঠাকুরকে দেখেছে তার আর ভয় নাই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা। ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেম ও রত্নধন রাখতে হয় অতি যতনে। এরপর শ্রীমা গানটি গাইলেন। ভারতী প্রাণাজি বলছেন, কি মিষ্টি গলায় মা এই গানটি গাইছিলেন, তাহা আজ পর্যন্ত যেন কানে লাগিয়া আছে। শুধু কি গানটি, গানের প্রসঙ্গে মায়ের শিক্ষাটি এবং প্রেম ভক্তি গোপন রাখার তুকটিও কি নয়? পূজনীয়া গোলাপ মা একটি ঘটনা বলেছিলেন ভারতী প্রাণাজিকে। তাতে ঠাকুর শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে ইঙ্গিত করে বলেছিলেন দুবার, একবার শ্রী মাকে আর একবার গোলাপ মাকে। এক, সে মানে গোলাপ জানে না তুমি কে, গোলাপ কোথায়, আসুক না। দুই, জানো না ওকে, এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। শ্রীমা সম্পর্কে যোগেন মার একটি সংশয়ও ঠাকুর একটি দর্শন দিয়ে কাটিয়ে দেন। ঠাকুরের এই দর্শন দান ও বাণীর সারমর্ম ছিল এক। প্রথম মানে এক, শ্রীমা গঙ্গার মতো সদা পবিত্র, এবং দ্বিতীয়, শ্রী ঠাকুর ও শ্রীমা অভেদ, ওকে একে অভেদ জানবে। এই দুইটি ঘটনায় কথিত ঠাকুরের ইঙ্গিতটি অত্যন্ত মূল্যবান বলে মনে করতেন বলেই ভারতী প্রাণাজি উত্তরকালের জন্য এটি লিপিবদ্ধ করে গিয়েছেন। এমন মনে করা কি ভুল হবে? শ্রী মায়ের শেষ অসুখের সময় একবার একজন সাধু সন্তান তাকে দর্শন করে চলে যান। সেই সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। শ্রীমা পরে বললেন, সেবিকা ভারতী প্রাণাকে, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? এখনোই এই করছো? শ্রী মায়ের দেওয়া এই শালীনতার শিক্ষা কখনো বিস্মিত হননি ভারতী প্রাণাজি। ভারতী প্রাণাজিকে শ্রী মায়ের আরেকটি প্রত্যক্ষ উপদেশ এই রকম, দেখো মা, আমি প্রার্থনা করেছিলুম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। শ্রীমা একবার ভারতী প্রাণাজিকে একখানি গরদের কাপড় দেন, তাতে আপত্তি তোলেন একজন। তার যুক্তি, কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা, আরো 5 জন তো আছে। শ্রী মায়ের উত্তর, আমি ওকে দেব না তো দেবে কে? আমি ওকে দেব না তো দেবে কে? ওর আর আছে কে বল? শরীর ত্যাগের আগে শ্রীমা স্বামী শারদানন্দজিকে ডেকে ভারতী প্রাণাজি প্রমুখের ভার তাকে নিয়ে যান, মাফ করবেন, তাকে দিয়ে যান। আর শ্রীমায়ের মহাসমাধির পর ভারতী প্রাণাজির প্রতি স্বামী শারদানন্দজির নির্দেশ, এতদিন মাকে মানবী রূপে সেবা করেছ, এখন তার স্বরূপ জানবার চেষ্টা করো। মানব জন্ম লাভ করেছ, জগতে একটা দাগ রেখে যাবে, ভগবান লাভ করে তারপর যাবে। কি অসাধারণ নির্দেশ, কি অমোঘ আশীর্বাদ! স্বামী শারদানন্দের এই একটি কথায় শ্রী মায়ের প্রধানা লীলা সঙ্গিনী প্রবাজিকা ভারতী প্রাণাজির জীবন ও সাধনার সারাৎসার বৃদ্ধিত। শ্রী মায়ের হাতে নিজেকে নিঃশর্তে ছেড়ে দেওয়ার, তার শ্রী চরণে নিঃশেষ আত্মসমর্পণের যে দৃষ্টান্ত ভারতী প্রাণা রেখে গিয়েছেন, তার তুলনা সত্যি বিরল। যখন যেভাবে মা গো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে। এই ধ্রুপপদে, মাফ করবেন, এই ধ্রুবপদে বাধা ছিল তার জীবন। তাই 60 বছর নীরব তপস্যার জীবন কাটিয়ে এক পূর্ণ লগ্নে শ্রী মা যখন তাকে এক বিশেষ ভূমিকায় আনলেন এবং 19 বছর রাখলেন, সেই ভূমিকাও তিনি স্বচ্ছন্দে পালন করলেন। 1953 থেকে 1954 শ্রী মায়ের জন্ম শতবার্ষিকী উৎসব। ওদিকে বেলুর মঠ কর্তৃপক্ষ স্থির করলেন উৎসব সমাপ্তির পূর্বে স্থাপিত হবে মায়ের মঠ, স্বামীজির স্বপ্নের স্ত্রী মঠ, শ্রী সারদা মঠ।
2রা ডিসেম্বর 1954 গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরে সুরধুনী কাননে এই মঠ স্থাপিত হলো। বেলুর মঠ কর্তৃপক্ষের অনুরোধে মায়ের মঠের অধ্যক্ষ হলেন মায়ের মেয়ে প্রবাজিকা ভারতী প্রাণা মাতাজি। এই দিন থেকে তিনি বা তারপরে যিনি ওই আসনে বসেছেন বা বসবেন, তিনি শ্রী রামকৃষ্ণ সারদা দেবী স্বামী বিবেকানন্দের ভক্তমণ্ডলীর কাছে শ্রী মায়ের সাক্ষাৎ প্রতিনিধি। শ্রী মায়ের ইচ্ছায় শুরু হলো ভারতী প্রাণাজির জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন ভূমিকা, যে ভূমিকার জন্য মা মানে মাই তাকে নির্বাচন করেছিলেন এবং নেপথ্যে প্রস্তুত করেছিলেন এত বছর ধরে। শ্রী মায়ের সেই শয্যা পার্শ্বে একদিন কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন সেবা নিরতা ভারতী প্রাণা। মা, আপনি আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আমাকে ফেলে যাবেন না। উত্তরে বলেছিলেন শ্রী মা, তোমাকে যে মা আমার অনেক কাজ করতে হবে, কাজ শেষ হলে তো আমার কাছেই যাবে। পরবর্তীকালে ভারতী প্রাণাজির মন্তব্য, তখন কি আর বুঝেছিলুম আমাকে তার এই সব কাজ করতে হবে। 1954 থেকে 73 সাল শ্রী মায়ের দেওয়া মঠের মায়ের ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করে গেলেন ভারতী প্রাণাজি। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের মূল কেন্দ্র শাখা কেন্দ্রগুলি সব কাজের প্রাণ কেন্দ্র মাতাজি। মঠবাসিনী সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের এবং যেসব দীক্ষিত সন্তানের আধ্যাত্ম জীবনের ভার তিনি নিয়েছিলেন, তাদের সকলের আধ্যাত্মিক বিকাশের দিকে তার ছিল সস্নেহ সতর্ক দৃষ্টি। আর এই কাজেও তিনি করতেন শ্রী মায়ের আদলে, অর্থাৎ নিজের আচরণ দিয়ে। তার অপূর্ব নিষ্ঠা, নিরভিমানিতা, নিয়মানুবর্তিতা, তপস্যা ও কৃচ্ছ সাধনের প্রতি তার অনুরাগ সকলের কাছে ছিল সুস্পষ্ট, প্রেরণাপদ ও অনুসরণযোগ্য। এই নিষ্ঠা ও ভগবুদ্ধি স্বভাবতই সঞ্চারিত হতো মঠবাসিনীদের জীবনে। বলতেন ভারতী প্রাণাজি, জীবন দেখাও, শুধু আলোচনা করে কি হবে। বলতেন, মন মুখ এক না থাকলে আমার ভালো লাগে না। তার গুরুভাবকে আবৃত করে থাকতো তার মাতৃভাব। দীক্ষিত সন্তান, ভক্ত, ব্রহ্মচারিণী, সন্ন্যাসিনী সকলেরই তিনি ছিলেন মা। জীবনের শেষ দিনটি মানে 30 জানুয়ারি 1973 শেষ মুহূর্তেও তিনি ক্ষীণ জড়িত কণ্ঠের সকলের জন্য আকুল প্রার্থনা নিবেদন করেছেন শ্রী মায়ের শ্রী চরণে। মধ্যে মধ্যে আকুল কণ্ঠে বলেছেন মা মা বলে তাকে সম্বোধন। অন্তরের সুরে আজন্ম সাধা তার হৃদয়। তাই রোগ যন্ত্রণার মধ্যেও তার গৈরিক হৃদয় থেকে উৎসারিত হয়েছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম চিদানন্দ রূপ শিবহম হরি ওং রামকৃষ্ণ। পরমা জননীর কোলে চলে গেলেন তার পরম প্রিয় কন্যা। সন্ন্যাসিনী হলেন ব্রহ্মলীন, কিন্তু কি অগাধ আধ্যাত্মিক সম্পদ রেখে গেলেন উত্তরকালের জন্য। কি মহান উত্তরাধিকার, কি মহান উত্তরাধিকার রেখে গেলেন রামকৃষ্ণ বেদান্ত পথ পথিকদের জন্য। রেখে গেলেন আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কাছে আমি প্রার্থনা করি তাদের কাছে জীবন সমর্পণ করে আমরা যেন ধন্য হই। তাদের করুণা ও আশীর্বাদ সর্বদা যেন আমাদের উপর থাকে। আমরা সকলেই যেন অনন্ত শান্তি ও আনন্দের অধিকারিণী হই। বলা হলো মাত্র 5 জনের কথা, এমন 5 জন যাদের শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের পরবর্তী ত্যাগী সন্তানদের প্রতিনিধিত্ব করার অধিকার প্রশ্নাতীত। এমন 5 জন মায়ের কথা বলেছেন, যারা বলেছেন কথা দিয়ে নয়, জীবন দিয়ে। মা যাদের মাধ্যমে রূপায়িত নিয়ন্ত্রিত করেছেন শ্রী রামকৃষ্ণ সংঘকে, রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।